আমরা জানি আন্দোলনে কিভাবে দাবি আদায় করে নিতে হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত বা এই যে উপদেষ্টা মণ্ডলের কেউ যদি না আসে এখান পর্যন্ত, তাহলে আমরা এখান থেকে উঠবো না। তিতুমির 7 কলেজের মধ্যে ইউনিভার্সিটি হওয়ার পূর্ণ যোগ্যতা রাখে। তো তারা কিন্তু আজকে 3 মাস হয়ে গিয়েছে, আমাদের কথায় কোনো সাড়া দিচ্ছে না। সাড়াটি না দেওয়ার কারণে আমাদের তিতুমিরের যে সাধারণ শিক্ষার্থী এবং সমন্বয়কবৃন্দ রয়েছেন সবাই মিলে এখানে আজকে ব্যারিকেডটা করেছে এবং সড়ক এবং রেল দুটি একসাথে আমরা ব্যারিকেড করেছি। সবাই আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে সে সকাল থেকেই। আমরা বলেছি আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত বা এই যে উপদেষ্টা মণ্ডলের কেউ যদি না আসে এখান পর্যন্ত, তাহলে আমরা এখান থেকে উঠবো না। আমরা যতক্ষণ পর্যন্ত না আমাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে যে মঞ্জুরি কমিশন গঠন করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না। এবং 4টা পর্যন্ত আমরা সময় দিয়েছি। আজকে যদি আমাদের এই যে মঞ্জুরি কমিশন গঠনের ব্যাপারে যদি কোনো আমরা নিউজ না পাই বা আমাদের কোনো তথ্য যদি না আসে, তাহলে আমরা এরপরে আমরা কঠোর একটা আন্দোলনের দিকে ধাবিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। করার জন্য যদি এখানে না আসে, তিতুমিরের সকল শিক্ষার্থী এখানে অবস্থান নেবে। আজকের এই কর্মসূচি সারা বাংলার রেলপথ বন্ধ করে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত কি রাষ্ট্রের কোনো টনক নড়ে নাই? রাষ্ট্র কি দেখতেছে না সারা বাংলার একটা রেল চলতেছে না? এখানে রাষ্ট্র কখন সমাধানে যাবে? আমি রাষ্ট্রের কাছে স্পষ্ট জানিয়ে দিচ্ছি, জুলাই আগস্টের বিপ্লবের সেই সহযোদ্ধারা এখানে দাঁড়িয়ে আছে। আমার ভাই মামুন মরেছে তিতুমিরের। আমরা জানি আন্দোলনে কিভাবে দাবি আদায় করে নিতে হয়। পুরা বাংলাদেশ জানে এবং তিতুমিরের স্টুডেন্টরাও বিশ্বাস করে যে এই আন্দোলন যৌক্তিক। ঢাকা উত্তরে কোনো ইউনিভার্সিটি নাই, পাবলিক ইউনিভার্সিটি নাই, সেই ক্ষেত্রে আর তিতুমির 7 কলেজের মধ্যে ইউনিভার্সিটি হওয়ার পূর্ণ যোগ্যতা রাখে। এই জন্যই আমাদের তিতুমির স্বতন্ত্র, আমরা ঢাবির আগ্রাসনে যাব না, ঢাবির সাথে থাকবো না। ঢাবি যে পরিমাণে আমাদের আগ্রাসন করতেছে, আগ্রাসনের সাথে আমরা সেই আগ্রাসনের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই প্রতিবাদের বিরুদ্ধেই আমাদের আজকের এই আন্দোলন। তিতুমিরকে পূর্ণাঙ্গ একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার লক্ষ্যে আমরা এখানে এসেছি। যাদেরকে ভিতরে ঢুকানো হয়েছে, অন্তর্ভুক্তি করা হয়েছে, এরপর থেকে কিন্তু আমরা একটা শাসনের ভিতরে চলে গেছি। আমাদের টাকার দিয়ে ওদের হল হয়, আমাদের টাকার উপরে হয়। দেখবেন আমরা যারা পরীক্ষা দিচ্ছি এদিকে 50%-এর বেশি স্টুডেন্টকে ওরা রিটেকের মাধ্যমে ফেলাইতো, এবং ওরা ঠিকভাবে রিটেকের মাধ্যমে আবেদন করলে ওরা ঠিকভাবে খাতা দেখে নেই। আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে শোষণ করেছে এবং এখন পর্যন্ত আমরা সেই সতীশ অবস্থায় আছি।